আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংসদ ভবন আসলেই অনেক সুন্দর। সংসদ ভবনের আপনি ডিজাইন বলেন, এটার কারুকার্য বলেন, ভিতরে বলেন, সবকিছুই সুন্দর। তো এক সময় এই সংসদ ভবন কত লোকারণ্য ছিল। এখন তো আসলে ভিতরে কোনো সংসদ বসে না, আমরা যতদূর জানি। আহ, যাই হোক, সময়ের পরিক্রমায় সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এখন সকাল 9:30 বাজে, শুক্রবার দিন। তো দেখছেন আহ, মানুষের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে। তো সন্ধ্যা হলেই এই সংসদ ভবন এলাকাতে বিভিন্ন দুষ্কৃতিকারীদের আড্ডায় মেতে ওঠে এই সংসদ ভবনের সামনের এলাকা। এখানে বিভিন্ন রাতের রমণী যারা, তারা এখানে ঘোরাফেরা করেন এবং ভদ্রবেশী কিছু আপনার পুরুষ মানুষ তাদেরকে নিয়ে যায় তাদের খারাপ চরিতার্থ পূরণ করার জন্য। তো এখানে এই কিছু ভাই ফরেনার, ওই ছেলেটি অনেকক্ষণ ধরেই ওনাদের কাছে সাহায্য চাচ্ছে, ফরেনারদের কাছে। তো ফরেনাররাও আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে, তারা এখন আর বাচ্চারা চাইলেই তাদেরকে সাহায্য করে না, অনেকক্ষণ ধরেই রিকোয়েস্ট করছে। আমি যদি আপনাদেরকে দেখাই জুম করে, দেখেন চাইতেই আছে যে দেন, কিছু দেন, মামা কিছু দেন, ভাই কিছু দেন। কিন্তু তাদের মন তো গলছে না, কারণ বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন খবরের প্রেক্ষিতে তো এগুলো খবরগুলো তো আসলে পৃথিবীর সব জায়গাতেই চলে যায়। সেজন্য তারাও আসলে এখন অভিজ্ঞতা সম্পন্ন, চাইলেই আর কাউকেই এরা সাহায্য করে না। তো তারা ওই সাদা মাইক্রোবাসে উঠে গেছেন। আহ, যাই হোক, ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো সংসদ ভবনের সামনের এলাকা। ওদিকে তো এমপি হোস্টেলগুলো আছে। এমপি হোস্টেলগুলো এখন আর এমপিরা নেই, এমপি হোস্টেল খালি পড়ে থাকে। কত টাকা খরচ করে বানানো হয়েছিল। যাই হোক, ওই যে এটা হলো আবার সেচ ভবন, আর ওদিকে এগুলো হচ্ছে আপনার এমপি হস্টেল। তো সংসদ ভবনের চারিপাশ আপনার এই যে এখানে এই যে যে গাছগুলো, সারি সারি গাছগুলো, এ- এই জাতীয় গাছ দিয়ে কিন্তু এই পুরা সংসদ ভবনটাই ঘেরা। আপনি এটা খেয়াল করলে দেখবেন, ওই যে ওদিকেও আছে, ওদিকেও আছে, ওদিকেও আছে, সব দিকে চারিপাশ এই গাছগুলো দিয়ে ঘেরা। এক মানে বিরল সৌন্দর্য আমার কাছে মনে হয়। সংসদ ভবনের ভিতরে আবার দেখি একজন মোটরসাইকেল চালাচ্ছে, সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনই হবে, কারণ সাধারণ মানুষ এদের তো আসলে ভিতরে যে ওইভাবে মোটরসাইকেল চালানো সম্ভব নয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।